Okay, let's start inshallah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا من ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشهبا وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا وأنا لا ندري أشر أريد بمن في الأرض أم أراد بهم ربهم رشدا وأنا منا الصالحون ومنا دون ذلك كنا طرائق كددا وأنا ظننا أن لن نعجز الله في الأرض ولن نعجزه حربا وأنا لما سمعنا الهدى آمنا به فمن يؤمن بربه فلا يخاف يخسا ولا رهقا بخسا. بأسا رهقا وأنا منا المسلمون ومنا القاسطون فمن أسلم فأولئك تحروا رشدا وأما القاسطون فكانوا لجهنم حطبا صدق الله. جزاك الله عليم. جزاك الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকে ইনশাআল্লাহ আমরা সূরা জিনের প্রথম 15টা আয়াত পড়ব। আমার ইচ্ছা ছিল পুরোটাই শেষ করা ইন 2 ক্লাসেস। আমি ইনশাআল্লাহ নেক্সট উইকে আমরা বাকিটা শেষ করব, কারণ এটা আমার যদি 1 থেকে 9 আজ থেকে 5-6 বছর আগে পড়ে আসছিলাম, কিন্তু ওইটা রিফ্রেশ না করলে বাকিটা পড়া যাচ্ছে না। এটা সাচ এ ডিফিকাল্ট, মানে কন্টিনিউয়াস সূরা আয়াতগুলো যে আসলে বাদ দেওয়া যাচ্ছে না। তো আবার আমি ভাবলাম রিফ্রেশ করি 1 থেকে 15, নেক্সট ডে 15 থেকে শেষ, 16 থেকে শেষ করবো ইনশাআল্লাহ নেক্সট উইক। এটা একসাথে পড়তে হবে, আলাদা করা যাচ্ছে না। এই সূরা জিন হচ্ছে মক্কান সূরা, এবং এটা বলা হচ্ছে এই সূরাটা মক্কান, লেট মক্কান বলা হয়।
বিকজ এটা ঘটছে আফটার দ্য ইভেন্ট অফ তাইফ। তাইফে যে প্রফেসর ইসলাম গেছিলেন, ওখানে একটু ঢিল পাটকেল মারছিল ছেলেবেলেগুলো, হি ওয়াজ wounded and it happened after Isra Miraj before Hijra, এরকম একটা টাইমে তাইফ থেকে ফেরার পথে বলা হয় আর কি। এখানে নানা রকম ওপিনিয়ন লেখা হয়েছে, কিন্তু আই উইল টেক দিস ওয়ান, আমার কাছে মেক সেন্স করে, নানা কথা বলার চেষ্টা হয় বিভিন্ন ইয়েতে, বাট আই উইল টেক দিস আফটার ইভেন্ট অফ তাইফ বিকজ ইয়াসির কাদিক আই হার্ড হিম সেইং ইট ইজ দ্য ইভেন্ট অফ তাইফের পরে। এটার আগে সূরা নূহ আমরা আলোচনা করছি, এখানে দেখানো হচ্ছে নূহ আলাইহিস সালামের সমাজে উনি এত চেষ্টা করছেন, দাওয়াত দিচ্ছেন, কিন্তু পাবলিক সব রিজেক্ট করছে। এই সূরা ঠিক তার উল্টাটা, যে পাবলিক মানে রিজেক্ট করলেও a strange creature of Allah had accepted the dawah of the prophet. It is a strange fact. তো এখানে একটা স্টোরি আছে, সেটা মিলান চলবে না। একটা আছে, একটা সিরাতে একটা অংশ আছে, একটা গল্প আছে, সেটা হচ্ছে দ্য নাইট অফ দ্য জিন বলে একটা অংশ আছে। সেটা আর এটা মনে হয় এক জিনিস না, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইভেন্ট, দ্য নাইট অফ দ্য জিন, যেখানে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনদের সাথে ইন্টারাক্ট করার সুযোগ পাইছিলেন, এবং ওইটা সম্বন্ধে একটু আলোচনা হলেও হতে পারে, একটু পরে আলোচনা করবো আর কি, একটু হিন্ট দেবো আর কি। আর আজকে ঘটনাটা একটু হিন্ট দেবো। এখানে একটা ঘটনার পিছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে, হলো কিছু একটা ব্যাকগ্রাউন্ড জেনে রাখা দরকার। সেটা হচ্ছে যে কোরআন রেভলিউশনের আগে জিনরা নর্মালি দে কুড গো আপ টু দ্য স্কাই, যেতে পারতো, অনেক কিছু তারা ইনফরমেশন তারা কালেক্ট করতে পারতো, মানে ফার্স্ট স্কাইতে ফেরেশতারা কি বলে না বলে, অনেক মানে মানে গায়েবী খবর কিছু তারা স্নিক করতে পারতো, স্নিক পিক করতে পারতো। এবং এদের সাথে তখন মানে বিভিন্ন রকম মানে যারা ফরচুন টেলার, তাদের সাথে একটা সম্পর্ক ছিল, এবং দে কুড ডু সাম রিলেশন থাকতো আর কি। এবং ওই সময় একটা ইয়ে ছিল, ফ্যাক্ট ছিল, সেটা হচ্ছে যে এটা একটা কাস্টমার একটা অভ্যাস ছিল, মানুষজন যখন মরুভূমিতে যাচ্ছে, কোথাও রাত্রেবেলা স্টপ করে, তখন তারা এক ধরনের ইনভোকেশন করে, যে আমি একটা বন জঙ্গলের পাশে বা একটা একটা পাহাড়ের পাশে বা একটা মরুভূমির মধ্যে যদি রাতে যখন স্টপ করে, দে মেড সাম ইনভোকেশন টু দ্য জিন, যে ও লর্ড, এই জিনের একটা লিডার, আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি, আমার জন্য কোনো ক্ষতি না হয়, আমার মাল আমার জন্য লুট না হয়, আমার পশু পাখি যেন মারা না যায়, আমাদের জন্য কোনো ক্ষতি না হয়, আমার জন্য আরামে রাতটা কাটাতে পারি, এরকম একটা দে ইউজ টু ডু দিস ইনভোকেশন। এটা হ্যাবিচুয়াল ছিল ইন দ্য ইন দ্যাট আওয়ার আরব ওয়ার্ল্ডে। the people would have invoked other জিন এত পাওয়ারকে, আলাদা পাওয়ারকে ইনভোক করতো, তার আশ্রয় প্রার্থনা করতো। তো যাই হোক, তো এই সূরাটা যেটা বলতেছি, যে আসবাবুল নুজুল হিসাবে দুইটা ইভেন্ট আসে। একটা হচ্ছে হলো দ্য রিটার্ন অফ তাইফ, তাইফ থেকে ফেরার পথে একটা ঘটনা ঘটে যায়, জিন ইন্টারাকশন হয়, যেটা আই লাইক দিস মোস্ট ফেমাস নারেশন হচ্ছে এইটা, মানে রিটার্ন অফ তাইফ। আর একটা রেভলিউশন আছে, সেটা হচ্ছে উকাজ মার্কেটে উনি একদিন যাচ্ছিলেন টু উইথ দি সাহাবা, তখন সূরা আহকাফের 29 থেকে 32 এই ধরনের এক্স্যাক্টলি সেম, মানে আহকাফের 29 থেকে 32 যে কথাগুলো বলা হচ্ছে, সেটা সূরা জিনের সাথে অলমোস্ট মিলে যায়। এই যে এখানে 29-এ লেখা হচ্ছে যে O mention when we directed you to a few of jinn listening to the Quran, and when they attended, they said, listen attentively, and when it was concluded, they went back to their people as warners. একই গল্পের কথা বলতেছে, তারা একটা জিন শুনছে, শুনে তারা মনোযোগ দিয়ে শুনে মানুষকে তাদের জিনদের কাছে গিয়ে বলো, হেই একটা মানে নবী আসছে, তাদের কথা বলা শুরু করলো, একটা বুক নাজির হয়েছে, নতুন একটা বই নাজির হয়েছে, নতুন নবী আসছেন, সেই কথাগুলো বলা শুরু করলেন। সেটা কিন্তু সূরা আহকাফের 29 থেকে 35, 29 আর 35-এর জিন অলমোস্ট সিমিলার মানে ঘটনার ইয়ে করে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে এটা একটা অন্য একটা ইভেন্ট, মানে 29 থেকে 32 একটা সময় হয়েছে যেখানে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ গোয়িং টু দ্য উকাজ মার্কেট জার্নি, আর এটা হচ্ছে হলো রিটার্নিং ফ্রম তাইফ। কিন্তু যদিও দুইটারই মিনিংটা মানে মানে ইন্টেনশন, মানে জিনদের ইন্টারাকশনটা এক্স্যাক্টলি সেম দেখায়। সো দুইভাবেই দেখা যাচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে যে উকাজ মার্কেট যাওয়ার সময় এই ঘটনা ঘটছে, অথবা তাইফে যাওয়ার সেবার পথে এই ঘটনা ঘটছে। আই উইল স্টিক উইথ দ্য তাইফ সাইড অফ দ্য স্টোরি, ইট মেক্স মোর সেন্স আমার কাছে, বোঝাতে গিয়ে সোজা হয়, উকাজ মার্কেটে বোঝাতে পারতেছি না, এটা বোঝা যাচ্ছে তাইফ রিটার্নটা। এখন দেখতে হবে যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার আগ দিয়ে হি ওয়াজ ইন তাইফ, তাইফ থেকে উনি ওনাকে দাওয়া কাজ করতে গিয়ে উনি মানে বিধ্বস্ত হস্তে ফিরে আসেন, বিকজ পিপল রিজেক্ট দেম, তাকে ঢিল পাটকেল মারা হয়, হি ওয়াজ মানে হি ওয়াজ wounded,
and he was while he was on his way back to মক্কা আসার পথে উনি কোন এক জায়গায় রাত থেকে ফজর হয়, while he was reciting the Fajr prayer, সেই রিসাইটেশনের সময় some jinn listened to the recitations and felt amazed, মানে এবং এখানে এখানে কিন্তু ক্লিয়ারলি দেখাচ্ছে যে এই ঘটনাটা যে এই যে ফিরার পথে হি ওয়াজ মানে নামাজ পড়তেছিলেন, নামাজের সময় একটা সামথিং হি রিসাইড, কোন সূরা সেটা আলোচনা করবো, কিছু কোন জায়গায় লেখা হয়েছে কোন সূরাটা উনি পড়তেছিলেন ওই সময়। তো এট দ্যাট টাইম দে গেট অ্যামেজড। সো এটা নিয়ে এই সূরাটা আজকে সূরাটা হবে। জিন শব্দটার মানে অদ্ভুত মিনিং আছে। জান্না জিন মানে টু কভার, জান্না মানে কভার। যেমন ফালাম্মা জান্না আলাইহিল লাইলা রাআ কাওকাবা। So when we covered the night with darkness, we saw the star. Cover মানে জিন মানে জিনের শব্দ, এই শব্দগুলো যদি ঘাটা হয় জিনের শব্দের মানে ওর প্রকৃতিগুলো বোঝা যায়। দ্যাট মিনস দে আর কভার, দে আর হিডেন। এটা হচ্ছে জিন, অথবা জিনের শব্দ জান্না, যার মানে স্নেক মানে সাপ। জান্না মধ্যে মানে ইয়েও হয়, জিনও হয়, আবার স্নেক হয়, সাপও হয়। তার মানে জিনটা কভার থাকে, মানে শব্দের ভিতরে ওর প্রকৃতিটা বেরোয় আসতেছে। অদ্ভুত আরবি শব্দের এই সুবিধাটা যে এই একটা এন্টিটি যেটা কভার থাকে দেখা যায় না, একটা এন্টিটি যেটা সাপের মতো ভয়ঙ্কর, যা কেউ যদি ইন্টারাক্ট করে সে ভয় পাবে। আবার লেখা আছে আজিন্না মানে হচ্ছে হলো ফিটাস, মানে সেটা একটা 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 ওমের ভিতর লুকায় আছে, মানে সে একটা মানে ইট ইজ জানিন বা মানে আজিন্না মানে প্লুরাল, যে এটা ফিটাসের মতো ছোট একটা লুকায় আছে এক জায়গায়, মানে দেখা যাচ্ছে না। একটা যে ফিটাস থাকে আজিন্না বলা, জানিন বলা হচ্ছে। আর একটা শব্দ হচ্ছে মাজনুন, একই রুট থেকে আসছে, যেটা দেখে মনে হয় যেন পাগল। যে এটা জিন জায়গায় ধরবে বা টাচ করবে তাকে পাগল পাগল মনে হবে। আরেকটা শব্দ জান্না, একই রুট ওয়ার্ড, কিন্তু এটার সাথে মানে জান্না মানে গার্ডেন, গ্রিন গার্ডেন। যদি গ্রিন গার্ডেন বলা হলে প্যারাডাইস মিন করা হয়, কিন্তু নর্মালি আরবিতে গার্ডেন বলতে হাদিকাহ বলা হয়, নট জান্না বলা হয় না। যে আমার বাড়িতে গার্ডেন আছে, হি উইল ইউজ দিস ওয়ার্ড হাদিকাহ, নট জান্না। তো জান্না স্পেসিফিক টার্ম, গার্ডেন, দ্যাট গার্ডেন অফ দ্য প্যারাডাইস। সো জান্না বা জিন শব্দের ভিতরে আছে সামথিং দ্যাট হিডেন, সামথিং দ্যাট ইজ টেরিফাইং, সামথিং দ্যাট ক্যানট বি সিন, এই ধরনের একটা মিন ক্যারি করে। এবং কোরআন শরীফে জিনদের এক্সিস্টেন্স একটা ক্রিয়েশন, আল্লাহ তাআলার একটা ক্রিয়েশন, যে ক্রিয়েশন সম্বন্ধে আল্লাহ তাআলা ক্লিয়ারলি বলছেন যে আল্লাহ তাআলা জিন এবং হিউম্যান তৈরি করছেন টু ওয়ার্শিপ হিম। সো দে ওয়ার বিফোর, মানে আমাদের আগে তারা তৈরি হয়েছে, বাট দেয়ার ইন্টেনশন, দেয়ার মানে তাদের কাজ হচ্ছে হলো মানুষের মতো আল্লাহর উপাসনা করা। এন্ড আল্লাহ বলতেছেন কোরআনে, খালাকাল জান্নাহ মিন মারিজিম মিন নার, আল্লাহ তাআলা তাদের সৃষ্টি করছেন স্মোকলেস ফ্লেম অফ ফায়ার, মানে আগুন দেওয়া সৃষ্টি করছেন। আর আমার সৃষ্টি মানি ফ্রম হিউম্যান উইথ দ্য ক্লিন, আর এদের তৈরি হয়েছে মানে ফায়ার থেকে। both of the race should worship Allah alone, এটা তাদের জন্য ক্রিয়েট করা হয়েছে। এটা একদম মানে গিভেন, এখানে আর কোনো মানে কারো সন্দেহ থাকার উচিত না। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখলাম যে আমার জানি জিন ওয়াজ ক্রিয়েটেড বিফোর ইনসান, এই জন্য হয়তো বা দেখা যাচ্ছে যে যত জিন ইনসানের এক্সপ্রেশন আছে প্রত্যেকটা জিন আগে আসছে, ইনসান পরে আসছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন আগে নাস পরে। ইয়া মাশার জিন্নি ওয়াল ইনসি, ও জিন ও ইনসান, জিন আগে আসছে ইনসান পরে আসছে। আবার মিনাল জিন্নি ওয়াল ইনসি এখানেও আসছে জিন ইনসান, আমি দুইটা দেখছি, আগে জিন তারপর ইনসান। তারপর আসছে মিনাল জিন্নাতি ওয়ান নাসি, এখানেও তার জিন আর নাস পরে আসছে। মানে মানে জিনটা আগে আসার মানে অদ্ভুত একটা মানে এক্সপ্রেশনের ভিতরে একটা হিন্ট থেকে যাচ্ছে যে আগে জিন আসতেছে তারপর মানুষের কথা বলা হচ্ছে, তার মানে ইট ইজ ট্রু, মানে হিন্ট এখান থেকে যাচ্ছে যে জিনস মে বি ক্রিয়েটেড বিফোর ইনসান ওয়ার ক্রিয়েটেড। এটা আমরা জানি, কিন্তু এই এক্সপ্রেশনের ভিতরেও, কোরআনিক এক্সপ্রেশনের ভিতরেও এইটা ফুটে উঠছে যে যে আগে যাদের সৃষ্টি আগে হয়েছে তাদের নামটা আগে বলা হচ্ছে, তারপর মানুষের কথা বলা হচ্ছে। এই জন্য বলি জিন্নাতি ওয়ান নাস বা মাশার আল জিন্নি ওয়াল ইনসি, ও গ্যাদারিং অফ জিনস অ্যান্ড ইনস। ইনস অ্যান্ড জিনস না বলে জিনস অফ ইনস হয়েছে, because maybe that reason is because they were genes were created before humans. জিনদের কাছে কোনো প্রফিট আসছে কিনা মনে হয় একটা কোরআনিক আয়াত নরমালি ওলামাদের বর্ণনা হচ্ছে না, they don't get any special prophet, জিন প্রফিট নাই।
বিকজ আল্লাহ তাআলা বলতেছেন যে উই অনলি সেড মানে রসুল দ্যাট আর রিজাল ম্যানরা আসতো, মানুষ, man human being will be the Rasul, jinn prophet হয় না। With this understanding, let's look at ayat number 1. আল্লাহ বলতেছেন কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন, যে বলো যে আমাকে ইট হ্যাজ বিন রিভিল টু মি, আমাকে রিভিল করা হয়েছে যে কিছু জিন, এর গ্রুপ অফ জিন হ্যাজ হার্ড মি, হ্যাজ লিসেন্ড। গ্রুপ তার মানে বোঝা যাচ্ছে কুল বলো, উহিয়া ইলাইয়া যে আমাকে বলা হয়েছে, আমাকে রিভিল টু মি, আমাকে আল্লাহ তাআলা ইয়ে দিয়েছেন, রিভিলেশন দিয়েছেন যে কিছু জিন আমার মানে হ্যাজ লিসেন টু মি। কিছু মানে তার মানে বোঝা গেল যে এই যে আজকে যে ঘটনাটা হচ্ছে, যে মানে জিনের সাথে যে ইন্টারাকশনটা উইথ প্রফেসর সাল্লাম, এখানে প্রফেসর সাল্লাম ডিড নট নো যে কে আসছে, কারণ এটা পরে তাকে জানানো হচ্ছে, আল্লাহ তাআলা জানা দিচ্ছেন বলো যে তোমার কাছে জিন আসছিল এবং তোমার কথা জিনটা শুনছে। সাম জিন নাফার মানে গ্রুপ উইদিন, এটা প্লুরাল একটা গ্রুপটা লেস দ্যান 10 বলা হয়, এই নাম্বারটা লেস দ্যান 10 হতে হয়, 10-এর নিচে একটা সংখ্যা, মানে খুব অল্প সংখ্যা একটা জিন আসছিল যারা তার শুনছে। ইট ইজ আল্লাহ তাআলা তাকে বলছেন তোমার কথা কিন্তু শুনে গেছে, তোমার রিসার্চেশন শুনে গেছে। সুতরাং এখানে কিন্তু এখান থেকে যেটা স্টেটমেন্ট ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিড নট সি দ্য জিন ইন দিস এপিসোড। সো বলতেছেন নাফার মিনাল জিনি ইস্তামা, মানে তারা খুব মনোযোগ দিয়ে শুনছে, মিনাল জিন ফাকালু, এন্ড দে সেড ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এরকম অ্যামেজিং রিসাইটেশন, অ্যামেজিং কোরআন আমরা শুনি নাই। অ্যামেজিং, we heard a very amazing recitation শুনছি। মানে the jinns were saying যে মানে এটা যে ফাকালু said to whom, maybe they said to whom, তাদের জাত ভাইদের কাছে, to the when they, তার মানে মিন করে যেখানে সূরা ইয়েত আহকাফে আছে যে তারা মনোযোগ দিয়ে শুনছে, শুনে then they went back to their people as a warning, তার মানে তার পিপলের কাছে ফিরে গেছে, went back to their জিন ফেলো দেখে চলে গেছে, চলে গিয়ে তাদেরকে এই কথাই বলতেছে আজকে বলো না কি ঘটনা ঘটছে, আজকে একজনকে দেখলাম someone is reciting something so amazing, আমি এরকম কথা কোনোদিনই শুনি নাই, ফ্যান্টাস্টিক কিছু রিসাইটেশন হয়েছে। এখন এই ফ্যান্টাস্টিক রিসাইটেশন মানে কি? ডিড দে সি এত সুন্দর সুর কোনোদিনও শুনিনি? ইজ ইট লাইক দ্যাট যে বাপরে বাপ এত সুন্দর গলা আর এত সুন্দর সুর? নো, ইট ইজ দ্য ওয়ার্ডিংস, যে কথাগুলো বলা হচ্ছে এর ভিতরে, ইট ইজ সো মানে 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 অ্যামেজিং কথাগুলো বলা হয়েছে, এত প্রোফাউন্ড, এত মানে জ্ঞান গর্ভপূর্ণ, আমাদের চোখ উন্মোচন হয়ে গেছে। আমরা কি ভাবতাম আর কি বুঝতাম আর কি হতো আর কি শুনলাম, what we knew and what we heard. সুতরাং এখানে কিন্তু কোরআন আর আজাবা, they not only heard the recitation, they heard and understood what was recited and they felt amazed. আমরা অনেক সময় এই যে এইটা আমাদের দেখুন জিনরা, how the jinns are reacted and how we react. আজকাল তো আমরা সুর ছাড়া হয় না, আরে এত সুন্দর সুর, এত সুন্দর সুর, কিন্তু আমরা সুর দেখে মেসমেরাইজ হয়ে বাড়ি চলে যাচ্ছি। আর যে কিন্তু আসলে ছিল we should have been amazed by the text of Allah subhanahu wa ta'ala, যেটা দেখে অ্যামেজড হয়েছে আমরা, বাপরে বাপ এত সুন্দর কথা, এত ভালো কথা, এই কথাটা এত গুরুত্বপূর্ণ, আই মাস্ট হ্যাভ লার্ন দ্যাট বিফোর। মানে এখন আমাদের ভিতরে এটা সরে গেছে, এই কোরআন আর আজাবা মানে হচ্ছে হলো কার গালো কত সুন্দর, এইটা নিয়ে আমরা বিভ্রান্তি অবস্থা পড়ে গেছি। কিন্তু জিনরা কিন্তু ঠিকই বুঝতে পারছে যে এটা কিন্তু খুব সুন্দর কথা, একটা সুন্দর একটা কথা বলা হয়েছে, সুন্দর একটা উপদেশ দেওয়া হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। এটাই তারা আন্ডারস্ট্যান্ড করছে। এবং এখানে যেটা বলা হচ্ছে সূরা ইয়েতে, দেই মানে যখন আসলো শুনলো, তখন বলতেছে, এখানে বলা হচ্ছে শব্দটা অলু আনসিতু, মনোযোগ দিয়ে শুনো, খুব ভালো কথা, মানে ওরা যখন আসছে দেই অল হাস হাস, শোনো, কাইন্ডলি শোনো, মনোযোগ দিয়ে শোনো। এই যে মনোযোগ দিয়ে শোনো, এটাই কিন্তু কোরআন শরীফে বলা হচ্ছে, when the Quran is recited, মানে you listen to it attentively and they are doing it by itself, তখন কোরআন আয়াতেরা জানেও না, অথচ what they did, these jinn folks, they listen attentively, আনসিতু, মনোযোগ সহকারে শুনতেছে, কি হচ্ছে, কি বলতেছেন, কি সাংঘাতিক কথা। তো এই জন্য আমাদেরকে এখান থেকে অনেক শিখার আছে, মানে এখানে জিনরা যাই বলি না কেন, and we have something to learn and look at that,
এই আয়াতটা যদি বলি যে দ্য হিউম্যান বিইংস হ্যাভ ডিফ্লেক্টেড প্রফেসর, মক্কার লোক প্রফেসর পছন্দ করে না, ওখান থেকে খেদায় দিছে, সেখান থেকে উনি কেম টু তাইফ, ওখান থেকে লোকজন খেদায় দিছে যে যা তোমার কথা শুনবো না। অথচ আল্লাহ তাআলা বললেন, জিন পাঠাই দিলেন, and the jinn did exactly what human being should have done. আর প্রফেসর এত সুন্দর কথা যদি আমরা শুনতাম, শোনার চেষ্টা করতাম, মনোযোগ দিয়ে শুনতাম, then we would have been amazed by the wordings. What a beautiful word has been given to Allah subhanahu wa ta'ala, to him, and he is the prophet. এটা তো পাবলিক মানুষ বুঝতে চায় না। আল্লাহ এখানে দেখার চেষ্টা করতেছেন যে if human being doesn't accept you, we'll find some other creations to accept you. মানে এটা it's in existence a comfort to Prophet sallallahu alaihi wasallam. Don't worry, if they reject, there's other creations will accept you. Look at how their way of submission, way of dealing with the Quran. সুতরাং এই ঘটনাতে যেটা দেখাচ্ছে যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম did not see them, আল্লাহ তাআলা জানায় দেয়। কিন্তু আরেকটা ঘটনা আছে যেখানে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম saw them, যেটা হচ্ছে ওই যে নাইট অফ দ্য জিনের গল্পটা। সেখানে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো হয় হি ওয়েন্ট সামওয়্যার, রাত্রে বেলায় কোথায় যেন যান, তারপর তাকে খুঁজে পাওয়া যায় না, সাহাবীরা অতিষ্ঠ হয়ে পড়েন, কোথায় গেল, কোথাও কেউ অ্যাটাক হলো কিনা। এবং উনি ফজরের সময় চোখ লাল অবস্থায় ফিরে আসেন, তখন উনি বলেন যে কোন একটা জিনের সাথে আমার মোকাবেলা হয়েছিল, কথাবার্তা হয়েছে, এন্ড হোল নাইট তাদের সাথে দাওয়া কাজ করছেন, হোল নাইট। Then that means at that event, a night of the jinn, he interact করছেন with the jinn, কিন্তু এখানে সে একাই গেছিলেন, and he didn't take anybody, so nobody could see with him. আমি গেছিলাম তার সাথে, আমরা সবাই মিলে দেখছি কি হয়েছে না হয়েছে, এটা প্রফেসর didn't take anybody, he একাই গেছেন। and কিন্তু এই অনুষ্ঠান এখানে দেখছেন, কিন্তু এই জায়গাতে এই নামাজ পড়ার সময় উনি যে রিসাইট করছেন সেটা কিন্তু উনি দেখেন না, আল্লাহ তাআলা তাকে জানাই দিয়েছেন। তো একটা জায়গায় উনি কথা বলছেন, এক জায়গায় কথা বলেন না। তো যাই হোক, তো এই যে জিনরা যে কোরআন শুনে, এটা কিন্তু ভালো জিনরা আমাদের রিসাইটেশন শুনে, যেটা দেখানো হচ্ছে প্রফেসর রিসাইট করতেছেন এন্ড দে লিসেন কেয়ারফুলি। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, এর মানে এই না যে সব জিনপত্র সব পালাইছে, তা না, বদমাশ গুলো পালাইছে, কিন্তু ভালো গুলো দে ক্যান স্টিল স্টে। মানে আমরা যখন নামাজ পড়তে কোরআন পড়তেছি, ভালো খারাপ জিনগুলো উইল লিভ, বিকজ দে ক্যানট স্টে। আমি আল্লাহর কাছে চাইছি, আশ্রয় চাইছি, কিন্তু ভালো জিন যারা শুনতে চায় দে ক্যান স্টিল সি দ্যাট। কেন যেটা প্রসেসের ঘটনা থেকে দেখা যাচ্ছে, আপনারা আসলে আউযুবিল্লাহি বিসমিল্লাহ সবাই বলছেন, still people came, the jinns came and listened to him. তার মানে good jinns can still come to human এরিয়াতে and try to listen and learn from humans. And এই জন্য আমার মনে আছে, আমার টিচার যখন আমি ক্লাসটা, আমার টিচার যখন পড়াতেন, উনি বলতেন যে when you try to teach this class, Islamic class, Quranic class, don't get frustrated that people didn't show up. দুইজন আসছে, একজন আসছে, if they want দুইজন হিউম্যান যদি আসে, ধরবো 100 জিন পাশে বসে আছে। So don't get disappointed তুমি দুইটা মানুষ দেখছো, দুইজন স্টুডেন্ট আসছে আর কেউ আসে নাই। Don't get frustrated because the rest is filled with jinns. So always your class is full. So don't ever get disheartened. আসে না কেন, কি ব্যাপার, এত কষ্ট করে আসলাম, কেউ আসলো না কেন। Don't worry. I mean, I still that I never look at the count, human counts, আমি দেখি না, because I know that the good halakas, good talk, jinns will get benefit, and then I can say I taught the jinns. Sidetrack. And these jinns know Arabic language very well. That means these জিনের পক্ষে মানুষের ভাষা বুঝতে পারে, তা না হলে কোনটা বুঝতো না। So these jinns that were there, they understood the Arabic language very well, and they understood what they say. এটা শোনার পরে what the realization কি করতেছে, why they amazed, তারা বলতেছে ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি। এই যে রিসাইটেশনটা, এই কোরআনটা এর মানুষকে গাইড করে রুশদ, সঠিক পথে। মানে তাই একটু বুঝতে পারছে যে এই রিসাইটেশনটা মানুষকে সঠিক পথে গাইড করে। ফাআমান্না বিহি, সুতরাং আমি এতে বিশ্বাস করিলাম। আমরা কি এটা বলতে পারি? আই ফিল অ্যাশেম যখন দেখাচ্ছে যে জিন বুঝতে পারতেছে একটা রিসাইটেশন শুনে। যেটা বলা হচ্ছে যে এক জায়গায় বলা হচ্ছে ইট কুড বি সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা পড়ছেন। কোন জায়গায় দেখাচ্ছে যে ইট কুড বি সূরা আর রহমান পড়া হচ্ছে, কারণ সূরা রহমানে প্রফেসর তো না, সূরা রহমান হবে না, নাইট অফ জিনের সাথেই হবে, কারণ আর রহমানে প্রফেসর ওয়াজ লিসনিং টু দ্য রেসপন্স অফ দ্য জিন। যে যখন প্রফেসর ফাবিআই আলাই রব্বিকুম তুকাজ্জিবান বলতেছেন, তখন জিনরা ওয়াজ রেসপন্ডিং
ঠিকই ঠিকই, আমরা কোনো কিছু অস্বীকার করি না, আল্লাহ সব কিছু করে, আল্লাহ, এরকম একটা কথাবার্তা আলোচনা করছি আমরা, যে হাউ দ্য জিন রেসপন্ডেড। সাহেবের যখন রেসপন্ড করে নাই, তখন উনি প্রফেসর বললেন, তোমরা তো কি দেখি জিনদের চেয়ে তো খারাপ, জিনরা প্রত্যেকবার ফাবিয়া আল্লাহ বললে তারা এইভাবে রেসপন্ড করতো, আর তোমরা চুপচাপ শুনতেছো। তখন এইগুলো আমরা আলোচনা করছি ইয়েতে, তখন বোঝাচ্ছে যে ওই ওই ইভেন্টে প্রফেসর ওয়াজ হিয়ারিং দ্য রেসপন্স অফ দ্য জিন। কিন্তু এই ইভেন্টে দেখা যাচ্ছে যে ওইরকম রেসপন্স, কথাবার্তা হচ্ছে তা কিন্তু বোঝা যাচ্ছে না, বিকজ ইটস অল আল্লাহ ইজ রিভিলিং হোয়াট হ্যাপেন ইন দ্য গায়েবে, কি ঘটে গেছে দিস ইভেন্টে। এবং আল্লাহ বলতেছেন যে এই জিনগুলো স্বীকার করতেছে যে এই কোরআনটা তাদেরকে গাইড করবে, এবং এই জন্য তারা এটা বিশ্বাস করে আনতেছে। মানে একবার শুনে, কোরআন শরীফ একবার শুনে তারা বিশ্বাস করছে যে এটা আমাদের গাইডেন্স। আর আমরা দিন রাত শুনেও এই বিশ্বাস আমাদের হচ্ছে না, এটা আমাদের গাইড করে, এটা বিশ্বাস আনতে পারতেছি না। এটাই মনে করি, বিশ্বাস কিসের উপর আনতেছি, কোরআন কি বিশ্বাস আনা আছে যদি আমি ভিতর টেক্সটটা না জানি? কিসের উপর বিশ্বাস আনলাম জানি না, 10 নাকি হয় এইটুকু বিশ্বাস করে বসে আছি, বাকিটা আর বিশ্বাস করতে চাচ্ছি না, বিকজ উই ডিডন্ট রিড, দে আন্ডারস্টুড দ্যাট। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, ইন্টারেস্টিং ফ্যাক্ট, দে উইল সে উই উইল নেভার উইথ আওয়ার লর্ড, মানে নুশরিক মানে আমরা কখনোই শেয়ার করবো না উইথ আওয়ার লর্ড, এক আল্লাহর সাথে কাউকে শেয়ার করবো না। ওয়াও, মানে এই কোরআনে যে আটটুকু তারা শুনছে, ওইটুকু তারা বুঝে গেছে যে আমাদের কখনো 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 আল্লাহর সাথে শরীক করা উচিত না। মানে তার মানে বোঝাচ্ছে যে কোরআনটা এক আল্লাহর, মানে মানে এক আল্লাহর বাণী, এর ভিতরে ইন্ট্রিনসিক হয়ে বসানো আছে, যে কোরআন অলওয়েজ টিচেস, মানে আল্লাহর এক আল্লাহর, মানে এই যে রিজন গুলো সব সুন্দর করে ব্যাখ্যা করা আছে, যে আল্লাহ যে এক, আল্লাহ শরীক করা যায় না। এটা কি আমরা বুঝতে পারতেছি? কোন আয়াত বা শুনলো, কি শুনে তারা নিশ্চিত হলো উই শুড নেভার নেভার অ্যাসোসিয়েট এনিওয়ান উইথ আওয়ার লর্ড, আল্লাহর সাথে কখনো করা উচিত না। বাহ, এটা গাইড করে, শেয়ার করা উচিত না, কি সুন্দর তারা ফার্স্ট লাইন, মানে একবার শুনে বুঝে গেছে। আমরা তো কোটি কোটি বার শুনতেছি, তাও বুঝতেছি না। সো স্যাড যে আমরা বুঝতেছি না। এখানে সূরা আহকাফে একটা ইন্টারেস্টিং আরেকটা ফ্যাক্ট আসছে, সেটা হচ্ছে ওরা বলতেছে, ওই জিন্নের ওরা বলতেছে, আরো কথা বলতেছে, যে এই বইটার ভিতরে দিস বুক কেম লং আফটার মুসা আলাইহিস সালাম, পরে এরকম সুন্দর বই আর দেখি নাই। অদ্ভুত কথা, মানে মুসা আলাইহিস সালাম পরে এখানে সূরা আহকাফে 30-এ বলতেছে, যে ওই জিন্ন আরো কথা বলতেছে, যেটা এখানে আসে নাই, যে এই সূরা মানে গাইড করে, নিশ্চিত গাইড করে, কিন্তু এরকম একটা বই মুসা আলাইহিস সালাম পরে আর কোনো শুনি নাই। তখন মনে হতে পারে যে ইনজিল গেল কই, মানে তওরাতে বুঝলাম, তওরার পরে কোরআন আসছে, দে ফিগারড আউট, তারা দিন বেঁচে আছে, মানে জিনদের জীবন অনেক লম্বা হয়, লম্বা হয় বলেই তারা মুসা আসলাম কথাও শুনছে, তওরাত দেখছে, এবং জাম্প করে চলে আসতেছে, কোরআন আসছে প্রফেসর আসলাম কাছে, এটাও বুঝতে পারতেছে। এন্ড দে সেড মুসা আসলাম পরে তো এরকম বই আমরা কখনো দেখিনি। সো মনে হতে পারে যে ওয়াই ইজ ইনজিল, ইনজিলটা আসলে তো বেসিক্যালি মানে লজ গুলো, সারিয়া গুলো মুসা বইতে ছিল আর কোরআনে ছিল। ইনজিলে দেয়ার ইজ নো নিউ সারিয়া, ইটস বেসিক্যালি সাম, ইটস সারিয়া বলতে ফলো দ্য তওরা এন্ড সাম অ্যাডিশনাল উইজডম ছিল, ওয়ার্ড অফ উইজডম, যে নিউ টেস্টামেন্টে চলে আসছে, কিন্তু বেসিক্যালি দে ফলো দ্য সেম সারিয়া অফ মোজেস। এবং যার জন্য মুসা আসলাম পরে এরকম ইন্টেন্সিভ বুক উনি তো প্রফেসর সাল্লাম আসে, মাঝখানে ইনজিলের ভিতর ওই ধরনের মানে সারিয়া গুলো ওইভাবে উল্লেখ করা হয় নাই, কারণ তাদের সারিয়া হচ্ছে দ্য সারিয়া অফ মুসা আলাইহিসসালাম, তো ওরা তারা ফলো করছে, এই জন্য ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট মিলে তাদের বাইবেলটা। দ্যাট ওয়াজ ইন্টেনশন, দ্যাটস ওয়াই দে আন্ডারস্টুড যে মুসা আলাইহিসসালাম পরে এরকম বই আমরা আর জীবনেও দেখিনি, এবং এবং তারা মনোযোগ সহকারে শুনছে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এখানে যে আমরা যে বলি যে এখানে যে পড়তেছি এই যে রহমান নবী, এরপরে যে আয়াতটা আসবে, এই যে ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা, আন্নাহু দ্যার ইজ এ রিসাইটেশন আছে, ওয়া ইন্নাহু, এই যে যতগুলো আন্নাহু আসবে, আন্না আসবে, প্রত্যেকটা ইন্না হয়ে গেছে, আর রিসাইটেশন আছে, কারণ সেন্টেন্সের শুরুতে ইন্না থাকতে পারে, আর সেন্টেন্সের মাঝখানে হলে আন্না হয়, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আরবিতে। যদি ইনডিড শব্দ যদি সেন্টেন্সের মাঝখানে থাকে আন্না, শুরু থাকলে ইন্না। যেহেতু কি বলে আমরা লামারিফ দিয়ে পড়তেছি, সো ইট আন্না মেক সেন্স, কেন, বিকজ একটা কন্টিনিউয়াস সেন্টেন্স হিসেবে আন্না ইজ ইন দ্য মিডল, দ্যাট মানে কন্টিনিউটি অফ দ্য এক্সপ্রেশন আসতে থাকে, বা আন্না মানে। আর যদি আমি স্টপ করি প্রতি আয়াতে, স্টপ করলে ইন্না চলে আসতেছে, ইন্না মানে ইনডিড, ইনডিড মানে সত্যই বাকি স্টেটমেন্ট আসতেছে। আর যদি আন্না সহকারে পড়ি,
তাহলে মিন করবে হচ্ছে মানে কন্টিনিউটি অফ প্রিভিয়াস থট, যার জন্য ওই লামালিফ গুলো মোর অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। যে আমি যেটা দেখালাম যে প্রত্যেকটা আয়াতের পরে লামালিফ আছে এখানে, এই সূরাটার প্রত্যেক আয়াতের পরে আজাবা লামালিফ, আহাদা লামালিফ, তার মানে রিড কন্টিনিউয়াসলি। সো ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মানে হচ্ছে হলো ইন অ্যাডিশন to saying that the Quran was ajab, the Quran was guidance, the Quran we believe, Quran থেকে আমরা বুঝি আল্লাহ শরীক করা যাবে না, and that আল্লাহ আরো কিছু বুঝি সেটা হচ্ছে এটা and এরকম একটা মিন করে and কন্টিনিউশন বলে যাচ্ছে যেখানে যখন আছে ইনডিড and certainly and এরকম একটা জিনিস মিন করতেছে। কিন্তু যদি থেমে যায় তাহলে ইট কুড বি ওয়া ইন্নাহু, যেটা there is some research they will read innahu, then it's indeed, মানে বেসিক্যালি একটা সিম্যান্টিক ইস্যু। একটা হচ্ছে আমি একটা না পড়বো না ভেঙে ভেঙে পড়বো। আমাদের our majority goes annahu, so there is a lam alif there, so we continue করে যাব। so যেটা বলে এখন বলতেছে, তারা বলতেছে ওয়া আন্নাহু তাআলা, certainly যে বইটা আসছে যেটা শুনলাম তাতে আমরা শিওর যে তাআলা ম্যাজেস্টিক জাদ্দু মানে ম্যাজেস্টিক রব্বিনা, আওয়ার লর্ড ইজ হাই অ্যান্ড ম্যাজেস্টিক, এই বিষয়ে আর কোনো সন্দেহ নাই। উচ্চ মার্গের উচ্চ স্থানের একজন আল্লাহ, যেটা আল্লাহ যেটা আমরা মানে এইটুকু শিওর হয়েছে আমরা ওইটু শুনে, কোরআনটা শুনে আমরা এইটুকু নিশ্চিত যে আমাদের আল্লাহ হচ্ছে তাআলা এন্ড জাদ্দু। তাআলা হাই আর জাদ্দু মানে হচ্ছে ম্যাজেস্টিক। জাদ্দু শব্দটা জাদ্দু একটা আছে জিদ্দা, জাদ্দা, জাদ্দা, জাদ্দা মানে গ্র্যান্ডফাদার, জিদ্দা, জিদ্দা মানে অনেক, জাদ্দা মানে গ্র্যান্ডফাদার, আজদাদ মানে গ্র্যান্ডফাদার্স, পূর্বপুরুষ, আজদাদ একই শব্দ। জিদ্দা জাদ্দা মানে হচ্ছে হলো মানে ম্যাজেস্টিক। তারপর বলছে মাত্তাখাযা সাহিবাতান, হি ডিড নট টেক এনি সাহিবা। সাহিবা মানে হচ্ছে হলো মানে এখানে লেখছে ওয়াইফ, আসলে ওয়াইফ ঠিকই আছে কিন্তু এটার মানে মানে এটার যে মানে কম্পানিয়ন, যে সাহেব মানে কম্পানিয়ন, সাহিবাতুন মানে মহিলা কম্পানিয়ন, মানে ইন এ সেন্স টেকেন এ ওয়াইফ। হি ডাজন্ট হ্যাভ এ মহিলা কম্পানিয়ন ওয়ালা ওয়ালাদা, and he doesn't have any son, which that means he doesn't have any wife or he doesn't have any মহিলা কম্পানিয়ন and he doesn't have any son। তার মানে বলা হচ্ছে যে তাদের ভিতরে হয়তো কোন একটা ইয়ে ছিল, মানে জানা মানে ভুল ভ্রান্ত ধারণা ছিল, যত আল্লাহ মানে যেটা প্রচলিত ছিল যে আল্লাহ কেন মানুষের ভিতরে যেমন ছিল, জিনদের ভিতরে ছিল যে কিছু মানুষ লাত উজ্জাত মানাত এদেরকে আল্লাহ বলতে, মহিলা আল্লাহর মেয়ে বা স্ত্রী আল্লাহ বলতেছে, অথবা খ্রিস্টানরা আল্লাহ সান বলতেছে। এই ধরনের আইডিয়া গুলো যে মানুষ যখন বলে জিনরা সেগুলো শিখে নেয়। ও মানুষরা তো এখন আজকাল এই বলে যে এই যে আমি মক্কা আসলে আল্লাহর সাথে লাত উজ্জাত মানাত এই মহিলা ফিগার গুলো চলে আসে, আবার খ্রিস্টান সাথে গেলে ওরা বলে জিসাস আল্লাহর সান। উই ওয়ার কনফিউজ। তো আমরা এখন ওই জন্য আমরা ভাবতাম মনে হয় আল্লাহ মহিলা কিনা, অথবা আল্লাহর স্ত্রী আছে কিনা, তার সান আছে কিনা, এগুলো আমাদের কনফিউশন ছিল। এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, আল্লাহ কিন্তু মহান, আল্লাহ ম্যাজেস্টিক, এবং আমার আল্লাহর কোনো স্ত্রীও নাই, মহিলা সহচরী নাই, কোনো পুত্রও নাই, এইটুক শিওর। লুক এট দ্যাট ডেপথ, মানে দ্য আন্ডারস্ট্যান্ডিং কত হাই, যে তারা কতটুক কোরআনটুক বুঝছে শুনছে, এবং দে আর মানে ডেফিনেট যে তারা এই কাজটা করা ঠিক হয় না। তারপর বলতেছে ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা, এবং এন্ড দ্যাট যে উই ইউজ, আমাদের ভিতরে যারা সাফি ইউজ টু সে আল্লাহর নামে শাতাতা বলে, মানে আল্লাহর নামে খুব এক্সট্রিম কথাবার্তা বলে। আমাদের ভিতরে যারা ফুলিশ, সাফি ফুলিশ, আমাদের ভিতরে যারা গাধা গর্ধব লোকজন যারা আছে আমাদের ভিতরে, তারা আল্লাহর নামে যাচ্ছে তাই বলে, খারাপ কথা, এক্সট্রিম কথাবার্তা বলে, আল্লাহর নামে শাতাতা মানে এক্সট্রিম কথাবার্তা বলে। যেমন আল্লাহর পুত্র আছে, আল্লাহর স্ত্রী আছে, এইসব কথা, আল্লাহ স্ত্রী লিঙ্গের কিনা, এই নানা কথা বলে, আল্লাহর সাথে শরীক করা যায় কি, নানা কথা বলার চেষ্টা করে। হিউম্যান বিং বলে, এবং এবং ওরাও শিখে গেছে ওখান থেকে, হিউম্যান বিং থেকে তারাও শিখছে যে আমাদের ভিতরে যে ফুলিশ সে কিন্তু আল্লাহ নামে এক্সেসিভ কথাবার্তা বলে, এখানে এক্সেসিভ ট্রান্সগ্রেশন করে। তো হু ইজ দ্য ফুলিশ, তাফসিরে দেখা যাচ্ছে আমাদের ভিতরে যে ফুলিশ, এখানে যদিও মানে মিন করে যে এই ফুলিশ বলতে আমাদের ভিতরে যারা মানে এই ভুলটা করেছে তারা সবাই বোকা,
কিন্তু এই বোকারা যে জিজ্ঞেস করে তোমার কে শেখালো, আমার বাপে শিখেছে। তোমার এটা কে শিখেছে, আমার বাপে শিখেছে। তার কে শিখেছে, দেখা আলটিমেটলি ইবলিসের কাছে চলে গেছে। ইবলিস শিখেছে একে, সে শিখেছে একে, তার থেকে আস্তে 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 এই আজকের জেনারেশন আল্লাহর নামে খারাপ ধারণা পোষণ করতেছে। অল অফ দেম আর ফুল। কিন্তু এখানে বলা হচ্ছে হু ইজ দ্য রুট অফ অল সাফি, the Iblis, because he misled everybody. This foolish and recklessness to think that way. Uh, এবং এই যে কথাটা বললো যে এই যে ওয়ান্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা, and certainly many of মানে ফুলিশ ওয়ান্স হ্যাড সেড আল্লাহর নামে নানা কথা বলছে, খারাপ কথা, এক্সট্রিম কথাবার্তা বলছে। সেটার সেই স্টাইলটা দেখা যাচ্ছে সূরা কাহাফে। অবাক হয়ে গেলাম সূরা কাহাফের যে যে যখন তারা একটা কোর্টে তারা মানে একটা স্টেটমেন্ট দেয়, যে কাহাফের লোকজনগুলো ওদের মানে একসময় আলোচনা করছিলাম, তারা এক্সাক্ট একই কথাই বলতেছে। মানে এদের যে স্টেটমেন্ট, সূরা কাহাফের স্টেটমেন্ট একই। ওরা বলতেছে যে ওই কোর্টে দাঁড়ায় বলতেছে যে আওয়ার লর্ড ইজ দ্য লর্ড অফ দ্য হেভেন্স অফ দ্য আর্থ, উইল নেভার ইনভোক এনি বিসাইডস হিম এনি ডিইটি। একই কথা, যে আমরা আল্লাহ আমাদের ক্রিয়েটার হচ্ছে, হেভেন এন্ড আর্থের সবকিছু আল্লাহ ক্রিয়েটার, আমরা তার সাথে কোনোদিন সাগর শরিক করবো না। And then if we had said anything bad, it will be excessive transgression. মানে কুলনা ইজান সাতাতা, আমরা যদি আল্লাহর এগেনস্টে মানে আল্লাহর একত্ববাদের এগেনস্টে যদি কোনো কথা বলি, আল্লাহ যে সৃষ্টিকর্তা হিসেবে কোনো কথা বলি, মানে তার এগেনস্টে কোনো কথা বলি, এটা এক ধরনের ট্রান্সগ্রেশন হবে, এক্সেসিভ কথা বলা হবে, এক্সেসিভ খারাপ কথা বলা হবে। এক্স্যাক্টলি সেই, মানে আমি অবাক হয়ে গেলাম যে এদের যে স্টেটমেন্টটা, স্টেটমেন্ট অফ দ্য পিপল অফ কাহাফ, আহলুল কাহাফ, যারা যেটা বললো আল্লাহর একত্ববাদ স্বীকার করলো, এবং এটা আল্লাহর এগেনস্টে কোনো কথা বলতে তারা রাজি না। আল্লাহ এক যে না, আল্লাহর শরীক আছে কিনা, এই ধরনের কোনো কথা তারা বলবেই না। বললে হবে এটা এক ধরনের কুলনা ইজান সাতাতা, এক ধরনের মানে মানে গ্রস মিস্টেক হবে, গ্রস মিস্টেক, এক্সট্রিম একটা মিস্টেক হবে যদি আমি আল্লাহর নামে এই ধরনের কথাগুলো বলি। আর এটা বলতেছে যদি এটা বলি, তা দে আর দ্য ফুল সাফি, দে আর দ্য ফুলিশ to say something like that. They will be punished for this bad answer because that's not true. মিথ্যা কথা তো বলে বেড়াচ্ছ, না জেনে বলে বেড়াচ্ছ। এবং they said the same thing যখন তাকে ধরা হয়েছিল, who is your lord, কে তোমার, যখন ধরা হয়েছে বলে আমার লর্ড একটা লর্ড, যিনি হিজ ক্রিয়েটর হেভেন এন্ড আর্থ, এবং আমার তার সাথে কাউকে শরীক করবোই না। যদি কোনো কিছু বলার চেষ্টা করি বা করতাম, it would have been শততা হতো, it would have been a grievous mistake, a grievous একটা এক্সট্রিমিজম, outrageous, far beyond truth, সত্যের অনেক বাইরে চলে যেতাম, আমরা বলতে পারবো না। এবং সাতানার সাথে সাতানার শয়তানের যেসব রুট আছে, মিল আছে। সাতানা হচ্ছে হলো যে অনেক দূরে থাকে, ফার অ্যাওয়ে ফ্রম রিমোট এরিয়া চলে গেছে। আর সাতাতা ফার অ্যাওয়ে ফ্রম ট্রুথ, মানে শয়তানের ভিতরে সাতাতা আছে। শয়তান এমন একটা এন্টিটি যেটা ফার অ্যাওয়ে ফ্রম ট্রুথ, ফার অ্যাওয়ে ফ্রম ট্রুথ মিনস ফার অ্যাওয়ে ফ্রম মানে আল্লাহ অনুকম্পা থেকে, রহমত থেকে সে অনেক দূরে চলে গেছে। এরকম একটা জিনিস মিল করে, ইবলিস বলা হয় এই কারণে। সো সাতাতার সাথে সাতানার একটা মিল আছে, কনসেপচুয়াল মিল আছে। সাতাতা সাতানা, যে শয়তান সেও সাতাতাই করে। তারপর বলা হচ্ছে যে আন্না জানান্না আনলান তাকুলা ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা, এবং সার্টেনলি এন্ড দ্যাট উই থট বলতেছে তারা যে ইনসান আর জিন্না আল্লাহর নামে মিথ্যা কথা বলতে পারে না। উই থট humans and the jinn can never say such a bad thing about মিথ্যা কথা আল্লাহর নামে বলতে পারে না। We thought, ওয়া আন্না জানানা, we thought, মানে এখন দেখ এই কথাটা খুব ভেরি ইন্টারেস্টিং কথা। এটা we thought যে ইনসান এবং জিন আল্লাহর নামে খারাপ কথা বলতে পারে না। এটা হচ্ছে কি, এটা বলা হচ্ছে যে এখন যে আমাদের হিউম্যান বিং এর সমস্যা এখন যেটা আছে, সে we thought, মানুষ অনেক আছে লোকজন, আমরা জানি এইটা, আমরা ভাবি এইটা, আমরা ভাবি ওইটা। আরে আমাদের হুজুর তো এই কথা বলছে, আমার দাদাই তো এই কথা বলছে। এটাকে বলা ব্লাইন্ড ফলোয়িং, তাকলিদ বলা হয়, যে they were following what their parents were doing. জিনরা বলতেছে দেখো আমরা তো ভাবতাম আল্লাহ শরীক করতো, এখন বুঝতেছে আল্লাহ শরীক করা যায় না, আল্লাহ ডাজন্ট হ্যাভ এ ওয়াইফ, আল্লাহ ডাজন্ট হ্যাভ এ সান, এগুলো আল্লাহ ইজ জাদ্দু রব্বিনা মানে তাআলা, আল্লাহ অনেক উঁচু, এগুলো তো বুঝতেছি। কিন্তু এটা তো আমরা বুঝতাম না। আমরা ভাবতাম যে আমার টিচার তো ভুল করতে পারে না, আমার দাদাই তো ভুল করতে পারে না, বাট উই ব্লাইন্ডলি ফলোড দেম। উই নেভার থট যে, অথবা এই যে হিউম্যান গুলা, খ্রিস্টান কিছু দেখলাম, এটা হিউম্যান বিং দেখে খুব সুন্দর, তারা চার্চে নামাজ, ওদের মানে নানা রকম ইবাদত করার চেষ্টা করতেছে। এরা কি ভুল বলবে? এরা কি আল্লাহর নামে খারাপ কথা বলতে পারে? মক্কায় গেলাম, তারা কি সুন্দর করে লাত মানাত উজ্জাতে ইবাদত করতেছে, এরা কি ভুল করতে পারে?
সো উই ফলো, আমাদের এদের দেখে জিন ফলো, ওদের দেখে মানুষের দেখে জিন ফলো করছে, জিনের দেখে আমরা ফলো করছি, ফলো করে করে আসছি, কিন্তু আমরা এটা নিয়ে খুব চিন্তা করি না। সবাই করে, আমি করি। সো লুক এট দ্যাট। এটা কিন্তু সে মানে যেটা বলা হচ্ছে যে ব্লাইন্ড ফলোইং, তারা কিন্তু বলতেছে উই থট তারা ভুল করতে পারে না। কোনো ইনসান, কোনো জিন ভুল করে আল্লাহর নামে খারাপ কথা বলতে পারে না। সো এটাই কিন্তু মানে ইন এ সেন্স ইটস হিটিং হিউম্যান বিংস ফর নাও, যে হিউম্যান বিংস ও হিউম্যানস, তোমরা কি একটু লেখাপড়া করছিলে, কিছু একটু দেখার চেষ্টা করছিলা? না, আমার বাপাই করছে, দাদাই করছে, টিচারে করছে, এর পারে কোনো কথা হতে পারে না। যেটা করছে বলছে সেটা সে ভেরিফাইও করে না। ভেরিফাই ইট, লার্ন করো, আগাতে থাকো। টিচিং লার্নিং থেকে বাইরে হওয়ার রাস্তা নাই। ইউ হ্যাভ টু কিপ অন লার্নিং। এখন যদি বলে আমি যা জানি আমার চেয়ে বেশি কেউ জানে না, ইউ উইল বি রং। এই একই কথা বলতে একদিন বলতে হবে, ও আন্না জানানা আল্লাহ তাকুল আর ইনসু ওয়াল জিন্নু আল্লাহ। আমরা তো এগুলো ভাবতেই পারি না যে আমার টিচার, আমার টিচার, আমার অমুক, আমার জিন, আমার একটা ইয়ে, আমার দাদা, আমার আমার নেইবার, আমার ইমাম এরকম একটা ভুল কথা বলবে। I never ever thought like that, but it can happen. So human being and jinn can lie. They can do that. ওদের যখন বলা হতো যে follow what Allah has revealed, they say rather we follow that which we found our forefathers doing. এরকম বলা হয়েছে, এই তোমরা যে আমাদের কথা শুনতেছো না, কেন শুনতেছো না? শুনো, দেখো কোরআনে কি কথা লাগে সেটা ফলো করো। না ভাই, আমি করবো না, আমার বাপ দাদা যা করছে তার বাইরে আমি যাবো না। এই যে বাপ দাদার ফলোইং, ব্লাইন্ড এটা ফলো করা একটা টেন্ডেন্সি what was there in humans, and they copied that from humans, and the jinn do the same thing. এই আমি শুনছি যেটা, এর বাইরে আমি যাবো না। এই আমার যে বাপ দাদা টিচার যা বলছে এর ভুল হতে পারেই না। সো বড় একটা জিনিস আসলে আমরা আর কোনো কথা শুনতে রাজি না, আমি ওইটাই ফলো করে যাবো। ইটস এ ওয়ার্নিং যে আমরা কিন্তু আসলে ব্লাইন্ডলি ফলো করতে পারতেছি না, বিকজ দে মেড দ্য সেম মিস্টেক, এন্ড থট আমার বাপ দাদা ভুল করতে পারে না। ভুল করতে পারে, because they are not prophets, they're not, they're ভুল থাকতে পারে, কালচারাল ভুল থাকতে পারে। We must always in the mode of learning, so rectify if you have made any mistakes. তার হয়তো সুযোগটা ছিল না একটা সময়, বাংলাদেশে তো অনেক, এখন তো অনেক কিছু ছিল না 20 বছর আগে। Now we have all the knowledge, এখন আমাদের সামনে চলে আসছে, অ্যাভেলেবল ওলামা এখন আছে, যেটা আমরা নিতে পারি। তারপর বলা হচ্ছে ওয়ান্নাহু কানা রিজালুন মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিন মিনাল জিন্নি ফাজাদুহুম রাহাকা। এবং আমরা আমাদের ভিতরে কি মানে দেয়ার ওয়াজ সাম ম্যান, হিউম্যানদের ভিতরে কিছু মানুষ, পুরুষ মানুষ ছিল। আমরা আমরা কি করতাম, পুরুষ মানুষে কিছু ইয়াউযুনা, তারা আশ্রয় চাইতো বিরিজালিন মিনাল জিন্নি, জিন্নি পুরুষদের কাছে আশ্রয় চাইতো। এই যেটা বললাম যে তারা যদি কখনো কোনো একটা ফাঁকা জায়গায় আসে, রাত্রেবেলা স্টপ করে কোনো একটা ট্রাভেলিং অবস্থায়, তখন তারা ওই জিনদের উদ্দেশ্যে বলে ওঠে, ও জিন, লিডার অফ দ্য জিন, তুমি তোমার দোহায় লাগে, তোমার প্রোটেকশনে তুমি আমাকে সুস্থ রাখো, ভালো রাখো, সেফ রাখো। তো বলা হচ্ছে যে উই ইউজ টু, দেওয়ার ম্যান, কিছু মানুষ ছিল যারা রেগুলারলি মানে পুরুষ, মানে এখানে যদি লেখা আছে রিজালুম মিনাল ইনস, মানুষের ভিতরে পুরুষ, বাট ইট কুড মিন দ্য লিডার্স অফ দ্য পুরুষ, মানে লিডার হতে, রিজাল মধ্যে লিডার হতে পারে, পুরুষ হতে পারে। মানুষের ভিতরে যারা পুরুষ, জিনের ভিতরে যারা পুরুষ, ওই মানে মানে পুরুষ মানুষ পুরুষ জিনের সাথে মানে মানে কল করতেছে, অথবা মানুষের লিডার কলিং দ্য জিনের লিডারকে কল করতেছে। দুইটা মিন করা, লিডার অফ দ্য জিন আর লিডার অফ দ্য হিউম্যানস। যে ট্রাইবের যে চিফ, সে বলে ও চিফ অফ ইয়ে, তুমি আমাকে এই সুবিধা সেভ করো, আমাকে ইয়েতে রাখো। কিন্তু বলতেছে এটা যখন করতো এই জিন, বলতেছে এই মানুষরা যখন বোকার মতো করে দে সিক রিফিউজ ইন জিন, ওরা বলতেছে ফাজাদুহুম রাহাকা, এটা আর কিছু হতো, এটা আর রাহাকা বাড়াই দেওয়া হতো ওদেরকে। আর মানে যে ভয় পাইতো তাকে ভয়টা আরো বাড়াই দেওয়া হতো। মানে শয়তানের জিনটা তখন দেখলাম এই মানুষের গাধা নাকি, আমার কাছে আশ্রয় প্রার্থনা করতেছে, ওরা একটু ভয় দেখা, মানুষকে একটু হু হু শব্দ কর, ওরা কিন্তু আরো কেঁপে উঠবে এবং আমার কাছে আরো পায়ে পড়বে। সো দে টুক ইট অ্যাজ এ ফান, মানে মিসইউজ করা শুরু করলো যে আই লাইক দিস হিউম্যান গাধারা কেন আমার কাছে সাহায্য চাচ্ছে, যেহেতু চাচ্ছে ওদেরকে একটু সুরসুরি দে। এবং সে যতই দিত, মানুষ তত বেশি সাবমিসিভ হতো ভয়ে, এবং জিনরা তত বেশি অ্যারোগেন্ট হয়ে যেত। দেখ এই ব্রেইনি মানুষগুলো কি করতেছে, দেখ নাস্তানাবুদ করতেছে আমি, দে উইল বি, তারা মোর যত ভয় পাচ্ছে ওরা তত বেশি অহংকারী হচ্ছে। এতে বলা হচ্ছে এক ধরনের, মানে অনুবাদটা খুব জটিল, রাহাকা শব্দটা বার্ডেন, অ্যারোগেন্স, অপারেশন, সিন, ফিয়ার, ইট মিনস ওভারওয়েলমড অর ক্রাশড উইথ হার্ম, অ্যারোগেন্স এন্ড মিসগাইডেন্স। মানে এটা আসলে তাদের যারা এইভাবে চাইতো, এটা মানে মিউচুয়ালি জিনদেরও উৎসাহিত করতো, মানুষকে ক্ষতিগ্রস্ত করতো, যার জন্য মানুষরা উইল বিকাম মিসগাইডেড হতে পারতো, এবং এটা অ্যারোগেন্স তৈরি করতো জিনদের ভিতরে।
এবং মানুষকে মিসগাইড করতো, যে যে আমরাই বুঝি আল্লাহ ছাড়া একটা শক্তি বসে আছে যার কাছে আশ্রয় প্রার্থনা করা যায়। এটা একটা বিগ মিসগাইডেন্স, এবং হিউম্যান বিংরা এই ভুলটা করে আসছে। আমাদের ভিতরে কিছু লোক ছিল যারা এই সুযোগটা নিচ্ছে, নিয়ে হিউম্যান বিংকে আরো বেশি উস্কাই দিচ্ছে, এই আমারে আমাকে আশ্রয় চাবি না, তাহলে কিন্তু একদম মানে হুম করে মানে হরর মুভি করে ফেলবো ইয়েতে, এরকম একটা ভয় দেখাতো। এই জন্য তারা এই এই ধরনের যে এক্সপ্রেশন ছিল, এই যে এক্সপ্রেশন এরকম ছিল, আই সিক রিফিউজ ইন দ্য চিফ অফ দিস ভ্যালি ফ্রম দ্য ফুলিশ ওয়ান্স অফ হিস পিপল, আউযু বিসাইয়্যিদিল হাযাল ওয়াদি বিন শাররি সুফাহা কওমি। যে তারা বলতো যে ও আমি আই সিক রিফিউজ ইন দ্য চিফ, যে চিফ আছে এখানকার এই এই ভ্যালির জিনের ভিতরে যে চিফ আছে, তাদের বোকাদের ভিতর থেকে আমি আমাদের বাচ্চা, বোকা বলা হচ্ছে সাফিহু না, তাদের বোকা বলা হচ্ছে যে এরা এদের এদের পাল্লায় পড়ে, এই চিফদের পাল্লায় পড়ে মানুষ মিসগাইডেড হচ্ছে, এদেরকে যেন মানে মানে ইভল ইকোয়াস ফুলিশনেস বলা হচ্ছে, যে ফুল সুফাহা ফুল, কিন্তু ইন এ সেন্স এই ফুলিশনেস ইজ লিডিং টু ইভল, ইভল দিকে চলে আছে, রেকলেসনেস, ইগনোরেন্স, ল্যাক অফ উইজডম, এগুলো মিন করে যে তুমি কিভাবে এই জিনিসটা করলা, দ্যাট ইজ আল্লাহ ওয়াচিং এভরিথিং, তুমি এটা কিভাবে তার কাছে চাইলা, আর তুমি কিভাবে এটা মিসইউজ করলা, অ্যান্ড ইফ ইউ ডু দিস মিসইউজ ইউর পাওয়ার, তোমার পাওয়ার যদি মিসইউজ করো, তুমি অদৃশ্য থাকো বলেই তুমি এটাকে শক্তি কাজে লাগা, চালা তোমাকে অদৃশ্য তৈরি করছে, হিউম্যান দেখতে পায় না, এইকে কাজে লাগায় তুমি তোমার এক্সপ্লয়েট করতেছো, দ্যাটস এক ধরনের ইভিল অ্যাক্ট, অ্যান্ড দ্যাট ইজ কামিং ফ্রম ফুলিশনেস, বিকজ ইউ ডু নট নো ইউর কনসিকুয়েন্সেস অফ দিস অ্যাক্ট। তুমি যে করলো তার পরিণতি তুমি একদিন দেখতে পাবো, আল্লাহর কাছে গিয়ে এই বিচার বিচার একদিন হবে। তো এটা এই ঘটনাগুলো হতো, তো আল্লাহ বলতেছে আমরা জানি আউযুবিল্লাহ, মানে এখানে যে সূরা ফালাক সূরা আছে দেখছি আমরা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, না কুল আউযু বিরাব্বিল মানে ওয়াদি, মানে সাইয়্যিদুল জিন, সাইয়্যিদুল ওয়াদি, এই ওয়াদির এরকম কথা বলা যাচ্ছে না, অন্য কাউকে ডাকা যাচ্ছে না। তারপর ওয়ান্নাহুম জন্নু কামা জান্নাতুম আল্লাহ ইয়াবাসাল্লাহ ওয়াহাদা, আল্লাহু ওয়াহাদা আহাদা, যে উনি বলতেছেন and they thought কামা জানান্তুম as you thought, তারা ভাবছে তোমাদের মতো করে ভাবছে যে আল্লাহ তাআলা কখনোই কাউকে বাস করবেন না, কখনোই, মানে এখানে মিনিংটা ডুয়াল মিনিং ক্যারি করে, মানে যে আল্লাহ কখনোই রিজার্ভ করবেন না, অথবা আল্লাহ কখনোই কাউকে পাঠাবেন না, মানে কাউকে নবী পাঠাবেন না, অথবা আমাদের পুনরুত্থান হবে না, দুইটাই ওর মিন করে, যে আমাদের কোনোদিন কাউকে পুনরুত্থিত হবে না, কোনোদিন কাউকে কোনো নবী কোনো মানুষকে পাঠানো হবে না, দুইটাই মিন করে। বাসা বলতে যেমন এখানে আছে ওয়াবাসনা মিন হুসনাই আশারা নাকিবান, আমরা দেখছিলাম বাসনা টু সেন্ড, টু ডেলিগেট, সো দুইটা মিন করে। সো তারা কি বলতেছে যে মানে তারা ভাবতো যে যেভাবে তোমরা ভাবো, এখানে কারা তোমরা, কারা তারা, কারা এখানে as they thought, মানে এখানে they বলতে হচ্ছে হলো ডিসবিলিভিং জিন, তারা ভাবছে যেভাবে তোমরা হিউম্যান বিং তোমরা ভাবতা, মানে বলা হচ্ছে যে আমাদের দোষ দিও না একা, তোমরা ও হিউম্যান বিং তোমরাও কিন্তু ভাবতা, এই তোমাদের ভিতরে বিরাট লোক সঙ্গে দেখো, আরবে কত লোক আছে, পৃথিবীতে অনেক লোক আছে যারা পৃথিবীতে আমাদের পুনরুত্থান হয় সেটা বিশ্বাস করে না, বা নবী আসবে বিশ্বাস করে না। সো দোষ আমাদের একা দিও না, আমাদের মতো তোমাদের মতো আমাদেরও এরকম লোকজন আছে, জিন আছে যারা তোমাদের মতো, যে লাইক হিউম্যানস, যারা পুনরুত্থান দিবসকে বিশ্বাস করে না, অথবা কোনো একটা নবীকে প্রেরণ করা হবে সেটাও বিশ্বাস করে না, লাইক মানে এটা বলা হচ্ছে হিউম্যানস জিনিসের সাথে কম্পেয়ার করছে। যখন সেই আমাদের ভুলটা আমাদের একা হয় নাই, উই স দ্য হিউম্যানস উইথ দ্য সেম প্রবলেম, তারা বিশ্বাস করে নাই, আমরা তাদের মতো ওই রকম ভাবে আমরা বিশ্বাস করছি একই রকম ভাবে। তারপর বলতেছে ওয়ান্না লামাসনা সামা ফাওয়াজাদনাহা মুলিয়াত হারাসান শাদীদান ওয়া শুহুবা, বলতেছে and লামাসনা সামা, and when we try to লামাসা করার চেষ্টা করি, লামাস মানে হচ্ছে হলো টাচ, when we try to touch the sky, but when we try to reach the sky, আমরা যখন এখন আকাশ টাচ করার চেষ্টা করি, আকাশে যাওয়ার চেষ্টা, মানে কোন এক জায়গায় টাচ করার চেষ্টা, রিচ করার চেষ্টা করি, কোন এক হেভেনে, কোন আকাশে কোন এক জায়গায়, we find মুলিয়াত filled with হারাসান, মানে গার্ড, বাহ, মানে বলতেছে যে এখন আমরা দেখতেছি কি যে আমরা যখন আকাশে উঠার চেষ্টা করি কোনো কারণে,
আমরা আকাশে ওঠার চেষ্টা করলে কোন এক জায়গায় যাওয়ার চেষ্টা করি, সেখানে দেখি যে হারাস বসে আছে, মানে গার্ড বসে আছে, অ্যান্ড শাদিদান শক্তিশালী মাইটি গার্ড বসে আছে, মানে শক্তিশালী গার্ড বসে আছে। হারাসান শাদিদান মানে শক্তিশালী গার্ড বসে আছে। ওয়াসুহুবান এবং একটা ওই বার্নিং ফ্লেম বেরোয় আসতেছে। মানে মানে হচ্ছে এরকম যে, মানে যেটা বললাম যে এই 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 সূরার শুরুতে জিনরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছে। জিনরা ইউজ টু গো টু দ্য, আকাশে যেত, ওখান থেকে তারা ফার্স্ট কায়দে যেত, গিয়ে তারা দে ইউজ টু হিয়ার দ্য কনভারসেশন অফ দ্য এঞ্জেলস, যে এই বছর কি হবে, কে কবে মারা যাচ্ছে, কোন ঘটনা ঘটবে, ভূমিকম্প কখন হবে। those discussions were there and they used to listen and then come back to the human being এর কাছে এসে ওদের যে আমাদের ভিতরে যারা মানুষের ভিতরে যারা গণক ছিল তাদেরকে ইনফরমেশন ফিড করতো। কোরআন নাজিল হওয়ার পরে ওই অপশনটা বন্ধ হয়ে গেছে, মানে তারা পারতেছে না। So they were kind of confused. What happened? Why can't we go to the first sky and listen things up, যেটা আমরা করতাম। বলতেছে যে এখন যতবারই আমরা we go to touch the sky, go near the sky point, আমরা এখন দেখতেছি ওখানে মারাত্মক গার্ড দিয়ে ভর্তি হয়ে আছে, গার্ড দিয়ে ভরে গেছে এবং চারদিক থেকে আগুনে ফুলকে বেরোচ্ছে, আমরা যেতে পারি না। এটা কখনো ছিল, কখনো এই প্রবলেমটা আমরা ফেস করি নাই। অদ্ভুত একটা প্রবলেমে পড়ে গেছে আমরা, উই ডোন্ট নো পৃথিবীতে কি হচ্ছে। ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকআদা লিসসাম, আমরা ওখানে বসতাম, মাকায়দিস লিসসামে, মানে মাকায়দ মানে বসার লিসনিং পোস্ট, মানে শোনার জায়গা। মানে আমরা ওখানে একটা লিসনিং পোস্ট ছিল, মানে লিসনিং করে একটা কোনো একটা বসার জায়গা ছিল বা স্টেশন ছিল, যেখানে বসে থেকে শুনতে পেতাম। সুন্দর একটা স্টেশন ছিল আকাশে, যে আমরা আকাশে অমুক পয়েন্টে যাব, ওখানে বসে থেকে আমরা স্নিক পিক শুনতে পাবো। কিন্তু এখন হচ্ছে পারতেছে না যেতে। ফামাই ইয়াস্তামিউল আনা, এবং যে ওখানে শোনার চেষ্টা করবে, কিছু শোনার চেষ্টা করবে, আল আন নাও ইয়াজিদুল্লাহু শিহাবার রসাদা, তার এখন সেখানে শিহাব পাচ্ছে, মানে এই মিটিওর মতো ফুলকি মতো পাচ্ছে। আর এই রসাদা মানে হচ্ছে অ্যাম্বুশ, মানে অ্যাম্বুশ করা, মানে হচ্ছে কি যে মানে এই মানে যেই লিসনিং পোস্টে গিয়ে ওরা বসার চেষ্টা করতেছে শোনার জন্য, তাকে কেউ জন্য অ্যাম্বুশ করতে হবে চারদিক থেকে, মানে মানে ওত পেতে থাকা আছে না, যে শত্রু পক্ষকে ওত পেতে থাকবো, এখানে যে আসবে ধরবো আপনি, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। যে আমরা আস্তে করে যে ওখানে বসতাম, যেই বসি দেখি হঠাৎ থেকে কোত্থেকে যেন সব মানে এই উল্কাপিণ্ড এসে আমাদের অ্যাটাক করতেছে, চারদিক থেকে অ্যাটাক করতেছে, মানে অ্যাটাক। ওরা বুঝতে পারে না যে এখানে অ্যাটাক হচ্ছে, মানে ইট ওয়াজ কাইন্ড অফ সাথে সাথে আসতেছে না, যেই বসতেছে, বসার পরে অ্যাটাকটা আসতেছে। মানে দূর থেকে আগে থেকে যদি অ্যাটাক করে তাহলে হয়তো যেতেই পারতো না, কিন্তু তারা যেতে পারতেছে ওখানে। they go there but suddenly they get into ambush, তাকে অ্যাম্বুশ করে তাদের মানে ফাড়ায় ফেলতেছে। মানে কি বিপদে পড়ে তারা এটা করতে পারতেছে না, এটাতে কমপ্লেন করতেছে, দিস হোয়াট ইজ হ্যাপেনিং ইউজ টু হ্যাপেন। এটা আমাদেরকে মানে কনফিউজ করে ফেলছে যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস ওয়ার্ল্ড, এটা কি হলো এখন, যে এখন আমরা আকাশে উঠে বসতে পারি না, বসতে পারলেও আমাদেরকে অ্যাম্বুশ করতেছে, মানে এসে ভট করে চারদিকে ঘিরে ফেলে আমাদের অ্যাটাক করতেছে, ঘিরে ফেলে অ্যাটাক। তো ফরচুনেটের কথাগুলো বাদ দিয়ে তো অলরেডি জানি আমরা। তো তারপর বলা হচ্ছে ওয়া আন্না লা নাদরি, and আমাদের আমরা we did not know, আমরা জানতাম, certainly we did not know and we did not know, আমরা জানতাম না, আশারুন উরিদা বিমান ফিল আরদ, যে এই সারাটা এই কোয়েশ্চেন মার্ক, এই সারাটা পৃথিবীতে যে এখন ইভলটা আসতেছে, এটার মানে কারণটা কি আমরা বুঝতে পারতেছি না। মানে ওর এটাকে ধরতেছে যে আমরা যে সুন্দর ট্রাভেল করতে পারতাম, ফার্স্ট স্কাই বসে থেকে শুনতাম, চারদিকে অ্যাটাক করতেছে, we just don't understand why this evil is happening. কোনো ইভিল আসতেছে না পৃথিবীর জন্য, something is going to happen to the earth, কোন একটা বিরাট বিপদ আসতেছে পৃথিবীর জন্য, তাই এরকম হবে কেন? either something evil is intended for this earth, এই পৃথিবীতে কোনো একটা খারাপ জিনিস আসতেছে, দুর্যোগ আসতেছে, বিরাট দুর্যোগ আসতেছে। আমরা ভাবতাম and we had no clue যে কি যে হচ্ছে। ইজ ইট এই 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 ইভেন্টটা পৃথিবীতে কোনো খারাপ দুর্যোগের মানে সাইন নাকি, কোনো একটা বড় কিছু হবে নাকি, কেমন আসবে নাকি, সব চেঞ্জ হয়ে যাচ্ছে, নর্মাল কসমিক রুলগুলো যেখানে আমি যেতে পারতেছি না, অথবা আরাদা বিহিম রব্বহুম রাশাদা, অথবা মানে দেয়ার লর্ড মে হ্যাভ ডান সামথিং গুড ফর দেম, নিশ্চয়ই ভিতরে কিছু ভালো আছে, হয় খুবই খারাপ, অথবা এখানে আল্লাহ তাআলা হয়তো তাদের জন্য খুব মানুষের জন্য কিছু ভালো কিছু রেখে দিয়েছে। সামথিং গুড ইজ হ্যাপেনিং নাও, সামথিং গুড
অথচ সামথিং ইভল ইজ গোনা হ্যাপেন। কিন্তু খেয়াল করে দেখেন এরা মানে এই জিনরা কথাবার্তার স্টাইলটা এত সুন্দর যে তারা মানে উরিদা বিমান ফিল আপ, ইট ওয়াজ মানে ইনটেন্ড, এটা উরিদা লেখা হচ্ছে প্যাসিভ ফর্মে লেখা আছে, আর আরাদা অ্যাক্টিভ ফর্মে লেখা আছে। মানে এই এই যে ইভলটা আসতে পারে আল্লাহর কাছে আসতেছে, কিন্তু আল্লাহর কাছে আসতে কথা বলতে পারতেছে না। ফ্রম আল্লাহর কাছে খারাপ জিনিস আসতেছে, উই থিঙ্ক উই হ্যাভ নো ক্লু যে খারাপ জিনিস আল্লাহর কাছে আসতেছে, সেটা বলতেছে না। ইট হ্যাজ বিন ইন্টেন্ডেড বাই সামওয়ান, উই ওয়ান্ট টু মেনশন দ্য নেম, আমরা খারাপ কে করতেছে সেটা বলতে চাচ্ছি না। সো লুক এট দ্য ওয়ে এলিগে, মানে তারা কত মানে আই উইল সে সো রাইচাস, তারা যে তারা আল্লাহর কাছে সবকিছু আল্লাহর কাছ থেকে আসে, কিন্তু দে সেইং যে যে এই যে মানে যে ঘটনা ঘটে যাচ্ছে, কসমিক রুল চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা যেতে পারতেছি না, আমাদের উপর আঘাত হচ্ছে, হয় পৃথিবীতে সামথিং ইজ গেটিং ব্যাড গোনা হ্যাপেন বাই সামওয়ান, অথবা আল্লাহ তাআলা ভালো জিনিস রেখে, এখানে কিন্তু আর মানে অ্যাক্টিভ ভয়েসে বলতেছে, অথবা তাদের আল্লাহ নিশ্চয়ই কোন একটা গাইডেন্সের পথ বের করে দিচ্ছে। সেটাই কিন্তু হলো কোরআন নাজিল হওয়ার পরে এটা করতে শুরু করে। ওটা জানে না কোরআন নাজিল হয়েছে, প্রফেসর মাস্টার ওটা বুঝতে পারে নাই। এন্ড when this event happened, they knew there is a Quran আসছে, there is a prophet, and maybe for that reason আমরা যেটা ভাবছিলাম যে নিশ্চয়ই মানে কিয়ামত আসতেছে, বেশি দিন নাই, evil is gonna happen to the earth, না না না, evil is not gonna happen, it's a sign of guidance। এটা আমরা বুঝতে পারি নাই, it is a sign of guidance, somebody has came to this planet, some prophet has came to the prophet, and he came with a new book, and we must follow that। এটা আমরা মানে বুঝতেই পারি না, এখন আমরা বুঝতে পারতেছি হোয়াট মানে ইভিল বুক আমরা ছিলাম, এটা আমরা বুঝতে পারি নাই কি হচ্ছিল পৃথিবীতে, সেটা ওরা বুঝতে পারতেছে। আই ফিল এভরি টাইম আই রিড দিস আই ফিল অ্যাশেমড অফ হিউম্যান বিংস, যারা বই নিয়ে বসে আছে তারা এই অনুশোচনা তাদের আসতেছে না যে আহা এই বইটা নিয়ে, তারা কিন্তু ঠিকই অনুশোচনা করতেছে যে আমরা বুঝতে পারি নাই যে পৃথিবীতে কি খারাপ আসতেছে না ভালো জিনিস আসতেছে। তারপর যেটা বলতেছে ওরা ওয়া আন্না মিন্না সলিহুন, আমাদের ভিতরে অনেকে সালেহ রাইচাস আছে, এটা স্বীকার করছে, মানে তার জিনদের ভিতরে দেয়ার মেনি as-সালিহুন আছে, ওয়া মিন্না দুনা যালিক, এবং অনেক আছে আমাদের ভিতরে অনেক আছে যারা আদার দ্যান দ্যাট। ওয়াও, লুক এট দ্য ওয়ে অফ সেইং, তারা বলতে পারতো কিছু সালেহ, কিছু মানে মুশরিক অথবা কোনো কি বলে আরো খারাপ খারাপ কথা নাম দিতে পারতাম, কাফের আছে আমাদের কাছে সালেহ, কিন্তু তা বলে নাই, বললো যে আমাদের ভিতরে বেশ কিছু সালেহ আছে এবং আর বেশ কিছু অন্যরা আছে নন সালেহ। মানে মানে এই নন সালেহ মধ্যে অনেক গ্রেড থাকতে পারে, এটা ক্লিয়ার করে দিচ্ছে, মেনি কুড বি আদার দেন সালেহ। তারপর বলতেছে কুন্না তরাইকু কিদাদা, আমাদের ভিতরে অনেক গ্রুপ আছে, মানে স্প্লিট ফ্র্যাকশনস আছে, মানে অনেক ফ্যাকশনস আছে, ডিফারেন্ট গ্রুপ আছে, অনেক ছোট ছোট গ্রুপ আছে আমাদের। কিদাদা মানে হচ্ছে মানে একটা মিনিং হচ্ছে মানে এটা হচ্ছে ডিফারেন্ট তরাইক, মানে গ্রুপস, ভাগ, পথ। আমাদের ভিতরে অনেক পথের ফলোয়ার মাযহাব আছে, মানে সালেহ আছে যারা অ্যাবসলিউট গুড, তারপরে তার থেকে একটু ভালো, একটু খারাপ, একটু খারাপ, একটু খারাপ, একটু খারাপ, একটু খারাপ, একটু খারাপ করতে 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 খুবই খারাপ, সবগুলোই আছে। এবং প্রত্যেকের মাযহাব আলাদা, তরাইক, তাদের রাস্তাটা সম্পূর্ণ আলাদা। তা আমরা বিভিন্ন মতে বিভক্ত আমরা ছিলাম, আছি, এবং আমাদের ভিতরে মানে ইমানদার সালেহ আছে। তার মানে সাম আর রিয়েলি গুড মুসলিমস ছিল ওখানে, দে আন্ডারস্টুড। তাদের ভিতরে বেশ আর বহু আছে যারা ইন বিটুইন, ফ্রম লেস দেন সালেহ থেকে একদম মানে মুশরিক বা যত লোয়েস্ট এন্ড হতে পারে, তার থেকে ইন ভিতরে অনেক ছোট ছোট শাখা প্রশাখা আছে, জাস্ট লাইক হিউম্যানস। আমাদের ভিতরে ভালো মানুষ তারপর 100টা ভাগ আছে, এটা সে স্বীকার করতেছে, আমাদের অনেক ভাগ আছে। তারপর বলা হচ্ছে ওয়া আন্না জানান্না আনলান নুজিজাল্লাহা ফিল আরদ, এবং আমরা এটাও বুঝতে পারতেছি যে আমরা আল্লাহকে নুজিজা ফেল করাতে পারবো না পৃথিবীতে, মানে আমাদের কোনো পরিকল্পনা, আমাদের কোনো বুদ্ধি টুদ্ধি দিয়ে আল্লাহ উইল নট ফেল, আল্লাহর প্ল্যান কখনো ফেল হবে না। ওয়ালান নুজিজাহু হারাবা, এবং উই ক্যানট ফেল আল্লাহ ইন এসকেপিং, মিনস উই ক্যানট এসকেপ বাই ফ্লাইট, আমরা পালাও যেতে পারবো না। মানে পৃথিবীতে মানে আমরা কোনোভাবেই আল্লাহর ইচ্ছাটাকে আমরা হারাতে পারবো না। আল্লাহ কখনো তার যেটা ইচ্ছা সেটা হবেই, আল্লাহর রুলটা পালন হবেই, ওটাকে আমি ফেল করাতে পারবো না।
এন্ড আমরা এই পৃথিবী থেকে পালাতেও পারবো না। ইটস উই আর স্টাক ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে আমরা আটকে আছি, এখান থেকে পালানোর জায়গা নাই, পালানোর জায়গা নাই, কোনোদিনও পারবো না। আর আমরা আল্লাহর ইচ্ছাকে আমরা ফেল করাতে পারবো। আল্লাহ বরাবর আল্লাহ ইরাদা করেন, সেটা হবেই হবেই হবেই, এটা আমরা কোনো দিনও থামাতে পারবো না। এটা সে বুঝতে পারতেছে 12 নম্বর আয়াতে। তারপরে দেখা যাচ্ছে যে 13তে দেখা যাচ্ছে বলতেছে ওয়া আন্না লাম্মা সামিনাল হুদা, এবং when we heard the guidance, heard the Quran, আমান্না বিহ, যখন আমরা কোরআন শুনছি সাথে সাথে বিশ্বাস করে ফেলছি। আমান্না বিহ ফামান ইউমিনু বিরাব্বিহি, এবং যে বিলিভ করবে, তার আল্লাহকে যে বিশ্বাস করবে, ফালা ইয়াখাফু, তার কোনো ভয় নাই, বাখসান, তার কোনো মানে ইয়ে হবে না, এই কি বলে, লস হওয়ার সুযোগ নাই, লস, বাখসান, তার কোনো ক্ষতি হওয়ার সুযোগ নাই, তার ভয়ও নাই, কোনো সুযোগও নাই, ক্ষতি হওয়ার সুযোগ নাই, ওয়ালা রাহাকা, এবং মানে এক্সট্রিম যাওয়ার কোনো সুযোগ নাই। হি উইল বি অলওয়েজ ইন রং করার সুযোগ নাই, এক্সট্রিম যাওয়ার সুযোগ নাই, লস করার সুযোগ নাই, ভয় পাওয়ার সুযোগ নাই। সে বুঝতে পারতেছে যারা এই গাইডেন্সটাকে শুনলো তারা বিশ্বাস করছে, এবং তাদের বিশ্বাস করে তাদের মানে কোনো ক্ষতি হওয়ার কোনো সুযোগ নাই, ভয়, ক্ষতি, কোনো সিনের মধ্যে জড়ানোর সুযোগ নাই, যদি তার এটা অপারেশন বা যে বলা হচ্ছে রাহাকান, বার্ডেন, ওভারওয়েলমিং ইনজাস্টিস, অপারেশন হওয়ার কোনো সুযোগ নাই। ওয়ান্না মিন্না মুসলিমুন, এবং আমাদের ভিতর মুসলিম আছে, ওয়ামিন্না কাসিতুন, আমাদের ভিতরে কাসিত আছে। মানে কি ইন্টারেস্টিং শব্দ এটা, যেটা আমি দেখার চেষ্টা করছি। কাসিতুন অনুবাদ হচ্ছে আনজাস্ট অপ্রেসার্স, আবার এর রুট হচ্ছে কিস্ত, কিস্ত মানে হচ্ছে হলো জাস্টিস, কিস্ত মানে জাস্টিস, কাসিত মানে আনজাস্ট, আবার মুকসিদ মানে ফর্ম 4-এ হচ্ছে হলো হু অ্যাক্ট জাস্টলি। মুকসিদ একই রুট ওয়ার্ড থেকে আসছে, কাসাত্তার রুট ওয়ার্ড দিয়ে মানে টুইক করে দিলে উল্টে দিকে ফ্লিপ করে যাচ্ছে মিনিংটা। কাসিদ মানে হচ্ছে হলো যে মানে ন্যায় ন্যায় করে না, কাসিদ হচ্ছে যে অন্যায় করে, মুকসিদ যে ন্যায় করে, কিস্ত ন্যায়, জাস্টিস। স্ট্রেঞ্জ একটা শব্দ এই শব্দটা, কাসিদ, মিনিংটা উল্টে গেছে এখানে আরবিতে। এটা অদ্ভুত একটা ল্যাঙ্গুয়েজ। যা বলেছে আমাদের ভিতরে কিছু মুসলিম আছে এবং আমাদের ভিতরে কিছু কাসিদ আছে যারা ইনজাস্টিস মানে করতেছে না। তো বলতেছে ফামান আসলামা, দোজ হু সাবমিট করে, ফাউলেকা তাহাররাও রাশাদা, তারা কিন্তু দে উইল, এখানে দে উইল, এখানে শব্দটা তাহাররাও রাশাদা, এখানে অনুবাদ লেখছে কি দে হ্যাভ ফাউন্ড আউট দ্য রাইট প্যাথ। এটা হচ্ছে আর একটু শব্দটা একটু কঠিন এখানে। তাহাররাও যারা সাবমিট করলো তারা মানে they will find the right path, but they will seek out the right path. They will seek out, মানে যারা এই কোরআনটাকে বিশ্বাস করলো, যারা মুসলিম হলো, কোরআনটা বিশ্বাস করলো, সাবমিট করলো, তারা কিন্তু সঠিক পথটা খুঁজে নিতে পারবে, সঠিক পথ পেয়ে যাবে, খুঁজে নিতে পারবে। if they make a deliberate effort they can find it. Sort out বলা হয় অনুবাদে, sort out বা deliberate aim করতে। তার মানে হচ্ছে কি যে গাইডেন্সটা অটোমেটিক্যালি আসে না। কেউ যদি মনে করে যে আমি তো পীরের ছেলে, পীর অটোমেটিক গাইডেন্স চলে আসবে, না। বলা হচ্ছে তাহারাও ইট হ্যাজ বি সর্ট আউট। আমরা যদি বিশ্বাস করি, সাবমিট করি, অ্যান্ড সার্চ ফর দ্য ট্রুথ, আই উইল গেট দ্য ট্রুথ। এফোর্ট মানে ডেলিবারেট এফোর্ট থাকতে হবে, মানে অটোমেটিক্যালি যে মানে জেনেটিক্যালি গাইডেন্স আসে না, এটা ঠিক জেনেটিক্যালি আসতেছে না। তাহারা ইট হ্যাজ টু বি সিক আউট, মানে এটা ইন্টেন্ডেড করে, ইন্টেনশন উইথ এফোর্ট, ইন্টেনশন থাকবে, আই ওয়ান্ট টু গেট রাইট প্যাথ, লেট মি একটু এর পিছনে একটু কাজ করি, একটু মেহনত করি, ডু সাম ওয়ার্ক, ইন্টেনশন, দেন ইউ গেট দ্য গাইডেন্স। এটা অটোমেটিক্যালি অসমোসিস প্রক্রিয়ায় আসতেছে না আনফর্চুনেটলি। কেউ যদি মনে করে যে আমি অমুকের অমুক, আমার চিন্তার কারণ নাই, বিকজ আমি তো অমুক বংশের লোক, ইট উইল নট ওয়ার্ক। বিকজ এরা বলতেছে যে ক্লিয়ারলি বলতেছে, অদ্ভুত কথা যে জিন সাহেবরা এখানে আমাদের খুব, এদের মধ্যে আমার খুব স্ট্রেস মানে শেষ নাই, যে তারা হোয়াট দে আর সেইং, যেটা প্রফেসর ইসলাম ইজ ট্রাইং ভেরি হার্ড যে আমার পিপল বলে এটা স্বীকার করুক। জিনরা এক্স্যাক্টলি সব কথা বলে ফেললো, এমনকি সূরা কাহাফের কথা বলার স্টেটমেন্ট তারা দিয়ে ফেলছে যে
এক্সট্রিমলি গুড স্টেটমেন্ট দিচ্ছে। এটা দিস শুড মানে মোটিভেট প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ বলতেছেন দেখো তোমার পাবলিক তোমাকে মারছে ধরছে, তোমাকে বিশ্বাস করে না, তোমার টর্চার করে, look at there's a big প্রজাতি বসে আছে তোমার জন্য, if they misbehave humans, they will, somebody else is sitting there to follow you, এর এই যে এই জিনটা বসে আছে, so don't worry, if humans leave you, jinns are behind you, আমি এটাই বসে আছে, আমার কাছে কেউ না আসলে আমি ওটা বিশ্বাস করি, জিন্স আর দ্যাট আই এম ফাইন উইথ ইট, কারণ এখানে তাই সেটাই বলা হচ্ছে, ইট ওয়াজ যে ইন্সপায়ারেশন টু প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারা স্বীকার করতেছে আমাদের মধ্যে কিছু মুসলিম কিছু কাসেদ, কিন্তু যারা কিন্তু স্বীকার করবে বুঝবে এবং সাবমিট করবে তারা কিন্তু they will find that they will be মানে they can seek the guidance, seek করতে পারবে, খুঁজে নিতে পারবে। ওয়া আম্মাল কাসিতুনা, এবং যারা আনজাস্ট ফাকানু লি জাহান্নামা হাতাবা, এবং যারা আনজাস্ট হবে তাদের তারা they will find they will become জাহান্নামের ফায়ারউড, জাহান্নামে তারা যাবে। খেয়াল করতে হবে এখানে যে জিনস আর গোয়িং টু জাহান্নাম, অনেক ভাবে জিন তো আগুনে তৈরি, ওর জাহান্নামে পুরনো কোনো মানে হয় না, এই ডাজেন্ট, ওরা হাসতে হাসতে জাহান্নামে ঢুকবে কেন, আগুনে তৈরি। দেখা যাচ্ছে ক্লিয়ারলি দে আর ফিয়ারিং যে যদি আমি মানে কাসেত হই তাহলে আমার রাস্তা আমার ঠিকানা কিন্তু জাহান্নামে, দ্যাটস নট এ গুড প্লেস, দে নো দ্যাট, বিকজ জাহান্নাম, কেউ যদি মনে করে যে জিনদের জাহান্নামে দেওয়ার কোনো মানে হয় না, আগুনে তৈরি, আগুনে দিয়ে লাভ কি, এখানে দেখাচ্ছে না, দে আর ফিয়ারিং পরিণতি কি হতে পারে, দে উইল বি এন্ড আপ ইন জাহান্নামের খড়ি হয়ে থাকবে আর কি। সো ইট ইজ মানে ফিয়ারফুল একটা জিনিস। সো এটাই ছিল আজকের ক্লাসটা, শেষ করার চেষ্টা করলাম, 9:26 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যেটা দেখলাম যে আসলে দিস ইজ রিয়েলি 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 জিনের গল্প না, ভূতের গল্প শিখতে এখানে আসি নাই, কিন্তু ওদের যে স্টেটমেন্ট গুলো, উইশ উই ওয়ার লাইক দেম, উইশ আমরা কোরআন শুনলাম শুনে পাগল হয়ে যেতাম, উইশ উই থিঙ্ক রাইট অ্যাওয়ে যে এখান থেকে এটা গাইডেন্সের বই, এটা থেকে আমরা আল্লাহর একত্ববাদী শিক্ষা লাভ করতেছি, আল্লাহর মহানুভব শিক্ষা লাভ করতেছি, আল্লাহ যে মানে আমরা ওই যে মানে আন্না জানান্না যে আল্লাহ তাকুল ইনসু ওয়াল জিন্নু আল্লাহ কাযিবা, আমাদের ভিতরে কোন মানুষ ভুল করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, আমরা ভাবছিলাম তাই, আর এটা পড়লে দিতে পারতাম, এই যে মানে মানে তাকলিদ অন্ধ ফলোয়িংশিপ এখানে বেরোয় আসছে ওখান থেকে, এবং তার আল্লাহর সাথে অন্য কাউকে চাবো না, এবং মানে আল্লাহ নবীকে স্বীকার করতেছে এখানে, এবং কিছু সুবিধা ছিল সেই সুবিধাগুলো চলে গেছে, এবং আল্লাহ যদি চান মানে মানে আলটিমেটলি দে বিকাম মুসলিম, তারা এক বাক্যে আল্লাহ মানে কোরআনকে স্বীকার করলো, প্রফেসর স্বীকার করতেছে, এবং এর উপকারিতা বুঝতে পারতেছে, স্বীকার করার সুবিধা কি, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো সিন থাকবে না, তাদের কোনো লস হবে না, তাদের কোনো ফিয়ার থাকবে না, আর যদি করে দে বিকাম কাসেদ, আনজাস্ট হয়ে পড়বে, এবং তার জন্য তাদেরকে জাহান্নাম হাতাবা, তাদের জাহান্নামের ফায়ার হয়ে থাকবে, আর ফায়ারউড হয়ে থাকবে। So with that I conclude, subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilaik.